অত্যন্ত পরিতাপের বিষয় যে বাংলাদেশের একটি সমৃদ্ধ ব্যাংক, যেই ব্যাংকে বাংলাদেশের কামার কুমার জেলে চাষা বাঙালি মুসলমানদের সবচেয়ে আস্থার ব্যাংক, সেই ইসলামী ব্যাংকে এখন শোকনের থাবা পড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে যেই ইসলামী ব্যাংক যাদের হাতে প্রতিষ্ঠিত হয়েছিল, দীর্ঘদিন যারা সফলতার সাথে নেতৃত্ব দিয়েছিল, তাদের হাত থেকে হাসিনা যেভাবে ব্যাংকটি কেড়ে নিয়েছিল, ঠিক একইভাবে এখনও একটা শক্তি সেই ব্যাংক কেড়ে নেওয়ার পায়তারা করছে। আমরা মনে করি এই ব্যাংক জামাতেরও না, এই ব্যাংক বিএনপিরও না, এই ব্যাংক বাংলাদেশের জনগণের। এই ব্যাংকে দীর্ঘদিন এসালম আধিপত্য তৈরি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। সেই এসালমের গাড়ি দিয়ে যে ব্যক্তি নির্বাচন করেছে, সেই ব্যক্তি সংসদে ইসলামী ব্যাংকের ব্যাপারে কি বলল আর কি বলল না, তাতে আমাদের কিছু যায় আসে না। মনে রাখতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি আর সালাউদ্দিন আহমেদের বিএনপি এক নয়। সেই জায়গা থেকে যেই নেত্রী এই ব্যাংকে উদ্ধারের কথা বলেছিলেন, যেই নেত্রী এই ব্যাংকে আওয়ামী ফ্যাসিস্ট এসালম সহ অন্যান্য গ্রুপ থেকে রক্ষার কথা বলেছিলেন, সেই নেত্রীর কথার বিপরীতে আজকে সালাউদ্দিন আহমেদ এই ব্যাংকের ব্যাপারে যে বক্তব্য দিয়েছে, আমরা সেটা ঘৃণা করে প্রত্যাখ্যান করি। ইসলামী ব্যাংক ইসলাম নয়, এটাও মিথ্যা কথা। এবং তিনি যে তার প্রভাবকে কেন্দ্র করে ইসলামী ব্যাংককে আবারও এসালামের কাছে ফিরিয়ে দিতে চাচ্ছেন, আমরা মনে করি এটা আওয়ামী লীগ সরকারের চেয়েও ভয়ঙ্কর একটি কাজ। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। সুতরাং এই ব্যাংকের কোনো গ্রাহক যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই ব্যাংকের একজন গ্রাহকও যেন এই ক্ষতির সম্মুখীন না হয়, সেজন্য দ্রুত সময়ের ভিতর এই ব্যাংক তাদের কাছে ফিরিয়ে দিতে হবে যারা এই ব্যাংকের প্রতিষ্ঠা লগ্নে ছিল, যারা এই ব্যাংকে আওয়ামী লীগের পূর্বে অর্থাৎ আওয়ামী ফ্যাসিস্ট আমলের পূর্বে নেতৃত্ব দিয়েছিল, তাদের হাতে দিতে হবে। কোনোভাবেই এসালমের কাছে এই ব্যাংকে ফিরিয়ে দেওয়া যাবে না। এবং মনে রাখেন, যদি এই ব্যাংক ধ্বংস হয়ে যায়, বাংলাদেশের ইসলাম এবং ইসলামমুখী মানুষদের যে কোনো কার্যক্রম আগামীতে ধ্বংস করে দেওয়া হবে। তারা প্রমাণ পেয়ে যাবে যে ইসলামী ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠিত ব্যাংকে যদি ধ্বংস করে দেওয়া যায়, তাহলে ইসলামমুখী মানুষের যে কোনো কর্মসংস্থানের জায়গা, যে কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করবে। সেজন্য বাংলাদেশের আপামর ছাত্র জনতা, মুসলমান মানুষ এবং মাজলুম জনগণকে একটা কথাই বলবো, মাঠে নেমে আসেন। যে কোনো পরিস্থিতিতে ইসলামী ব্যাংককে আমরা রক্ষা করব। এই ব্যাংক নিরপেক্ষ ব্যাংক, এটা কোনো দলের ব্যাংক না। এবং সালাউদ্দিন আহমেদ আর বিএনপি অর্থাৎ জাতীয়তাবাদী দল বিএনপি, শহীদ প্রেসিডেন্টের বিএনপি এক নয়। যদি এক হতো তাহলে তিনি এসালমের পক্ষে গুণগান গাইতেন না, তিনি এসালমের গাড়িতে নির্বাচনী প্রচারণা করতেন না। সুতরাং এসালমের টাকা যার পেটে যায়, এসালমের দ্বারা যার নির্বাচন হয়, তার পক্ষে বাংলাদেশের ইসলামী ব্যাংকের হয়ে কথা বলা প্রাসঙ্গিক না। এবং আমরা মনে করি এই ব্যাংকের রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত সময়ের ভিতর আলোচনা করে, দুইটি দল আলোচনা করে দ্রুত সময়ের ভিতর নিরপেক্ষ একটা কমিটির মাধ্যমে এই ব্যাংকে সঠিক জায়গায় হস্তান্তর করবেন এবং এই ব্যাংকটি স্বাধীনভাবে চলবে এবং গ্রাহকরা যেন তাদের টাকা উত্তোলন না করে এই ব্যাংকে আস্থা রাখতে পারে, আস্থা ফিরিয়ে আনা যায়, সেই লক্ষ্যে সরকার দ্রুত সময়ে কাজ করবে, এটা আমরা মনে করি।